তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কুচবিহার এসপি অফিসে ডেপুটেশন দিল বিজেপি। এই দিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রায় রাভা সহ জেলা নেতৃত্বরা। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে কুচবিহার জেলা জুড়ে তৃণমূল ব্যাপক সন্ত্রাস করছে বিজেপি কর্মীদের ওপর। বাড়িঘর ভাঙচুর, সম্পত্তি লুটপাটের মতো একাধিকভাবে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের আক্রমণে জেলার একাধিক বিজেপি কর্মী নেতৃত্বরা ঘর ছাড়া, এমনকি গুরুতর আহত অবস্থায় বিজেপি নেতাকর্মীর হাসপাতালে চিকিৎসাধীন। তাই তৃণমূলের সন্ত্রাস রুখতে এদিন এসপি অফিসে ডেপুটেশন দেয় বিজেপির জেলা নেতৃত্বরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ভোটের পর থেকে আক্রান্ত হচ্ছে তৃণমূল কর্মীরাই, এমনই মন্তব্য জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের। সঙ্গে দেখা করার জন্য একটা আমরা সময় চেয়েছিলাম, এসপি সাহেব না থাকার জন্য এডিশনাল এসপি সাহেব আমাদের আড়াইটার সময় দিয়েছিল। আমরা এসেছি, ওনার সঙ্গে কথা বললাম। বিস্তারিত কুচবিহারের যেরকম যেভাবে ভাঙচুর, ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে মারপিট, জমি দখল, দোকান বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা, আর আমরা এডিশনাল এসপি সাহেবকে বললাম ওনার সমস্ত ব্যাপারটা দেখবেন, আমাদের আশ্বাস দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে যে পুলিশের একাংশ যেভাবে মিথ্যা কেস দিয়ে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আর অ্যারেস্ট করছে, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে, যারা আক্রমণ করছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সঙ্গে, আর সমস্ত ব্যাপারটাই আমরা এডিশনাল এসপিকে অবগত করলাম। ওনার ব্যাপারটা দেখবেন আর সেই আশ্বাস আমাদের দিয়েছেন। এটাই আমাদের এখন কি পরিস্থিতি এখন সেটাই বিধানসভায় সবচেয়ে বেশি। ধান কাটা বন্ধ থেকে আরম্ভ করে বাড়ি ভাঙচুর, মারামারি। এখন পর্যন্ত আমাদের 8 জন কুচবিহার হসপিটালে ভর্তি আছে, 7 জন মিশন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে। 2 জনের অবস্থা খুব গুরুতর। এখনই বিমল সরকার একজন নিয়ে আসলো সেটার থেকে, তার অবস্থা খুব সংকটজনক, যে কখন কী হবে বলা যাবে না। এই পরিস্থিতিতে আমরা শুধু আমাদের প্রশাসনের কর্তার কাছে আমরা আর সমস্ত বিষয়ে আমরা ওদের জানালাম, যদি আর কোনো ব্যবস্থা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি শুধু পড়ে পড়ে মার খাবে না, তার পরবর্তী পদক্ষেপ আমরা দেব। আমরা দেখব যে প্রশাসন কতটা ব্যবস্থা নেয়। কি বললেন সমস্ত ব্যাপারটা শুনলেন আর দেখবেন সমস্ত ব্যাপারটা এটাই বললেন। আমরা যদি এরপরে যদি না হয় তাহলে আমাদের মতো আমাদের কর্মীদের রক্ষা করার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে। বিভিন্ন জায়গাতে ঘটনাগুলো করছে, মামলা করা হবে। স্পেসিফিক থানায় তো কেসই নিচ্ছে না, অনেক থানায় যেতে পারছে না, থানায় দল ধরে বসে আছে, কমপ্লেন করতে পারছে না। আমরা যে কালকে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছেন, যেভাবে ডিজিপিকে যেভাবে আর ইমেলের মাধ্যমে কমপ্লেন করার কথা বলা হয়েছে, আমরা সেইভাবে আজকের থেকে আমাদের অফিসে আমরা অনলাইনের মাধ্যমে সমস্ত অভিযোগ আমরা করব, আর যেটা যেটা থানায় করা সম্ভব সেটা থানায় করব। আরেকটা বিষয় দেখা গেল যে জয়লাভের পরেই একের পরে গ্রাম পঞ্চায়েতগুলো দখল করার চেষ্টা হচ্ছে, পাড়াডুবি। এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার যারা প্রতিনিধি আছে তাদের প্রেশার দিচ্ছে জয়েন করার জন্য, কিন্তু পঞ্চায়েত মনের দিক থেকে কেউ যাচ্ছে না। এখনও কোনো প্রধান এখনও যায়নি, কিন্তু ওরা প্রেশার দিচ্ছে যাওয়ার জন্যে। অনেক চেষ্টা করছে, বাড়িতে হুমকি ধুমকি দিচ্ছে যে দলে আসতে হবে। ওরা পঞ্চায়েত প্রধান এবং অঞ্চলের উপরে টার্গেটটা বেশি করেছে। যেইখানে তৃণমূল জানে যেখানে সাধারণ মানুষের টাকা সরকারের মাধ্যমে যেখানে আসবে, আর সেটাই ওদের টার্গেট বেশি। অঞ্চলে যদি দখল করতে পারে তাহলে লুটপুট করে লোটে পোটে আরও কিছু দুর্নীতি করে এখানে খেতে পারবে, সেই জন্য টার্গেটটা গ্রাম পঞ্চায়েত। দাদা, বিজেপির পক্ষ থেকে আজকে পুলিশ সুপার অফিসে গিয়ে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে, বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর তৃণমূল হামলা চালাচ্ছে। এটা সর্বৈব মিথ্যা কথা, সাজানো কথা। নির্বাচনে হেরে গিয়ে মুখ দেখাতে পারছে না বিজেপির নেতারা, এবং যে সমস্ত এলাকায় বিজেপি সন্ত্রাস করেছে ভোটের আগে, তারা তো ধরেই নিয়েছিল তারা জিতে গেছে, সন্ত্রাস করেছিল। সেই সমস্ত এলাকায়
আবারও সন্ত্রাস করতে চাইছে এবং মানুষ সন্ত্রাস পছন্দ করছে না। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে আমাদের আগেই, আমরা যাতে শান্ত থাকি, শান্ত রাখি। আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সারা জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। তার সত্ত্বেও বিজেপির কিছু লোক কোথাও কোথাও গণ্ডগোল করছে, ত্রাস সন্ত্রাস করছে। যেমন গত পরশু দিনে মাথাভাঙায় আমাদের বিনয় বর্মন, আমাদের নেতা, ব্লকের নেতা, এবং আরও তার সাথে 3-4জনে বাজারে ছিল, তাদের আক্রমণ করেছে, মারধর করেছে এবং অজ্ঞান অবস্থায় নিয়ে এসে পরশুদিন কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাহাগড়ি অঞ্চলের ভোজনপুরে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে গুলি চালানো হয়েছে, তারপরে মারধর করা হয়েছে। তাদের মধ্যে 2জনকে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ট্রান্সফার করে শিলিগুড়িতে নিয়ে যেতে হয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তুফানগঞ্জে ত্রাস সন্ত্রাস করছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে, সাম্প্রদায়িক সুরসুরি দিচ্ছে বিভিন্ন জায়গায়। সুতরাং বিজেপি হারার পরে তারা দিশাহারা হয়ে গেছে। তাই তারা বিভিন্নভাবে নিজেদের মুখ রক্ষা করার জন্য এবং দল ভাঙছে, দলের কর্মী পঞ্চায়েত দল ছেড়ে চলে যাচ্ছে। বিজেপির নেতাদের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা আর বিজেপি থাকতে চাইছে না। তাই তারা এবার ডেপুটেশন দিয়ে নানা রকম অজুহাত দিয়ে তাদের কর্মীদের ধরে রাখতে চাইছে। কিন্তু কাঁচের ঘর যখন ভাঙে তখন আর সেই ভাঙনটা রক্ষা করা খুব মুশকিল হয়। বিজেপির কাঁচের ঘর ভাঙতে শুরু করেছে, খুব শীঘ্রই দেখবেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই যে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ, তিনিও বিদ্রোহ ঘোষণা করেছেন। আরও বেশ কয়েকজন বিজেপির এমপি তারা বিদ্রোহ ঘোষণা করেছেন। আমি এটুকু বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচন আসতে আসতে বিজেপি শূন্য হয়ে যাবে এবং আগামী বিধানসভা নির্বাচনে মানে বামপন্থী কংগ্রেসদের এই রাজ্যে যেমন বাতি লাগানোর লোক নেই বিধানসভায়, তেমনি বিজেপিও তাই হয়ে যাবে। নদীর বন্যার জলে ভেসে এসছে বিজেপি, আবার আর এক বন্যার জলে তারা ভেসে যাবে, এটা নিশ্চিত। তাই